বিচ্ছেদ একদম হবেই। আজকে যে জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এই জিনিস আপনারা করলে দুজন মানুষের সম্পর্ক কিন্তু আর থাকবে না। অনেক সময় আমরা গভীরভাবে চিন্তা করি যে কিভাবে এই দুজন মানুষের সম্পর্ককে ভাঙা যায়, কারণ আপনি চাইছেন না যে তাদের এই সম্পর্কটা থাকুক, কারণ তাদের সম্পর্কটা কিন্তু ভালো না। আপনি দেখছেন হয়তো আপনার সন্তান যে ছেলেটার সাথে প্রেম করছে বা যে মেয়েটার সাথে প্রেম করছে, সেটা আপনি কোনোভাবে মানতে পারছেন না, কারণ সেটা মানা যাচ্ছে না। আপনি বারবার করে বলছেন, বলার পরেও কিন্তু আপনার সন্তান শুনছে না, তার সাথে কিন্তু দিব্যি সম্পর্ক তার চলছে। অথবা দেখলেন আপনার ওয়াইফ বা স্ত্রী অন্য একজনের সাথে প্রেম করছে দীর্ঘদিন ধরে, আপনি কোনোভাবে সেই সম্পর্ক ভাঙতে পারছেন না, বা আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তো বেসিক্যালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে, একটা সম্পর্ক যখন তৈরি হয় তখন সেই সম্পর্ক ভাঙার জন্য কিন্তু তন্ত্রমন্ত্র ব্যবহার করতে হয়। কারণ দেখুন, আমি আজকে দীর্ঘ 18 বছর ধরে কিন্তু এই কাজের সাথে যুক্ত, আপনারা জানেন প্রত্যেকে। কারণ আমি নিজে অনেক মানুষ আমাকে দিয়ে কাজ করান, অনেক মানুষ, এবং আমি কাজ করতে গিয়ে দেখেছি যে যখন দুজন মানুষের সম্পর্কটা তৈরি হয় তাদের মধ্যে তো নিশ্চয়ই একটা ভালোবাসা থাকে। তো এই ভালোবাসা ভাঙার জন্য মনে রাখবেন, তন্ত্রমন্ত্র দৈব শক্তির সাপোর্ট কিন্তু আমাদের লাগবেই, না হলে কিন্তু ওই সম্পর্ক আপনি ভাঙতে পারবেন না। আজকে একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে বলে দেব, শুধু এই জিনিসটা লিখে জাস্ট আপনি পুড়িয়ে দেবেন, আর কোনো কাজ আপনার নেই। শুধু লিখবেন, লেখার পরে জাস্ট আপনি পুড়িয়ে দেবেন। তাদের সম্পর্ক কিন্তু ভাঙতে বাধ্য। তারা একে অপরকে আর ভালোবাসার অবস্থায় থাকবে না, একে অপরের প্রতি তাদের কিন্তু কোনো টান থাকবে না, তাদের বিশ্বাস কিন্তু টলে যাবে। অর্থাৎ একে অপরের প্রতি তারা যে ভালোবাসা তাদের মধ্যে ছিল গভীরভাবে, সেই ভালোবাসা দেখবেন যে আস্তে আস্তে কিন্তু পুরো ভেঙে যাবে। কারণ এই সম্পর্ক ভাঙার জন্যে কিন্তু আমাদের কড়া করে তন্ত্রক্রিয়া করতে হবে, এবং এই তন্ত্রক্রিয়া যদি আমরা করতে পারি তবে তাদের সম্পর্ক কিন্তু জেনুইনভাবে ভাঙবে, এইটুকু আপনাদেরকে বলতে পারি। আমি একটা জিনিস লিখছি, খুব মন দিয়ে আপনারা একদম শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন, যাতে যারা নিজেরা করবেন তারা নিজেরা করতে পারেন, আর যারা মনে করছেন আমাকে দিয়ে কাজ করাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করতে পারেন। কুরু কুরু সোহা হয়ে গেছে লেখাটা। এবার আপনারা একটু দেখে নিন। দেখুন, এখানে আমি একটা মন্ত্র একটু লিখে দিয়েছি, ওং নমো কালিকাই। এখানে দেখুন আমি নাম লিখেছি। আমি কিন্তু এখানে কিন্তু আপনাদের দুজনের নামটা লিখতে হবে। এইবার এই কালিকার পরে আপনারা লিখবেন অমুকস্য, অর্থাৎ প্রথম ব্যক্তির নাম ওং নমো কালিকায়। দেখুন এই মন্ত্রটা আপনারা লিখবেন, কিন্তু একদম খুব ভালো করে দয়া করে আপনারা একটু দেখে নিন। ওং নমো কালিকাই, ওং নমো কালিকাই। এখানে দেখুন অমুকস্য আছে, অমুকস্যটা লিখবেন। ওয়া ময়স্যু ক দন্তস্বয় জফলা, অমুকস্য। ওং নমো কালিকাই অমুকস্য। এখানে দুজন ব্যক্তির সম্পর্ক বিচ্ছেদ হবে,
তাহলে অমুকস্যের পরে এখানে দেখুন আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে অমুকস্যটা লিখেছি, ওং নমো কালিকায় অমুকস্য দিয়ে তারপরে নামটা লিখবেন। এখানে প্রথম জনের নামটা লিখে দেবেন। নামটা লেখা দেওয়ার পরে তারপরে প্রথম জনের নাম লেখার পরে দ্বিতীয় জনের কিন্তু নামটা হবে। ঠিক এখানে দেখুন আমি একটা অ্যারো দিলাম, আর একটা অ্যারো দেখতেই পাচ্ছেন, এখানে লিখবেন অমুকেন। তাহলে প্রথম জনের অমুকস্য প্রথম জনের নাম। তাহলে কি হলো পুরো ব্যাপারটা, ওং, এইটাই আপনাদের লিখতে হবে একটা কাগজে লাল কালি দিয়ে, ওং নম কালিকায় অমুকস্য প্রথম জনের নাম লিখবেন। আমি নামটা বলছি না, আপনাদের যেটা প্রকৃত নাম আছে একদম ডাইরেক্ট আপনারা সেই নামটাই লিখে দেবেন। তাহলে অমুকস্য প্রথম জনের নাম অমুকেন, এটা কিন্তু অমুকেন, মহেশ কয়কা ন, অমুকেন এখানে নাম আছে দেখতে পাচ্ছেন, এখানে দ্বিতীয় জনের নামটা লিখে দেবেন। তাহলে অমুকস্য প্রথম জনের নাম, তারপরে এখানে আবার অ্যারো দিয়েছি আমি অমুকেন দ্বিতীয় জনের নাম, সহ বিদ্যেষণং কুরু কুরু সোহা। তাহলে এটা কিন্তু লিখতে হবে সহ, এটা কিন্তু বিদ্যেষণং কুরু কুরু সোহা। ওং নমো কালিকায় অমুকস্য, এখানে প্রথম জনের নামটা লিখবেন, তারপরে অমুকেন দ্বিতীয় জনের নাম, সহ বিদ্যেষণং কুরু কুরু সোহা। ওং নমো কালিকায় অমুকস্য প্রথম জনের নাম, তারপরে অমুকেন দ্বিতীয় জনের নাম, সহ বিদ্যেষণং, মানে ওদের বিদ্যেষণং মানে কি, ওদের ভেঙে যাবে, বিদ্বেষণ তৈরি হবে, অর্থাৎ একে অপরকে আর তারা সহ্য করতে পারবে না, তাদের মধ্যে কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে এবং তারা একে অপরের প্রতি কিন্তু আর ভালোবাসা বা টানটা অনুভব করবে না, অটোমেটিক্যালি তাদের বিচ্ছেদ হবে। এবার এটা লেখার পরে আপনি আগুন দিয়ে এটাকে পুড়িয়ে দেবেন, তবে পরপর করে আপনাকে 7 দিন পোড়াতে হবে, মনে রাখবেন। পোড়ানোর নিয়মটা হচ্ছে সূর্যাস্তের পরে রাতের বেলায় যে কোনো সময় আপনি পোড়াতে পারেন, এই পোড়ানোটা কিন্তু দিনের বেলায় পোড়ালে হবে না, এটা বলে দিই। সূর্যাস্তের পরে অর্থাৎ সূর্য ডোবার পরে সন্ধ্যার পরে আপনি যে কোনো সময় আপনার সুবিধা মতো আপনি পোড়াতে পারেন। শুধু এই মন্ত্রটা লিখে নেবেন আর এই অমুকস্যের পরে প্রথম জনের নাম, অমুকেনের পরে দ্বিতীয় জনের নামটা লিখে জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন, আর কোনো কাজ নেই আপনার। এইভাবে পরপর করে 7 দিন পোড়ান, তাদের সম্পর্ক ভাঙবে, তারা কিন্তু আর একসাথে একভাবে ভালোবাসতে পারবে না, তাদের ভালোবাসার মধ্যে ফাটল তৈরি হবেই হবে নিশ্চিত, তারা কিন্তু আর ভালোবাসার মধ্যে টিকে থাকতে পারবে না। কাজটা অত্যন্ত শক্তিশালী, আপনারা করতে পারেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।